নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কুমড়ো পাতা আলু বেগুন দিয়ে মাছের একটা রসা বানাচ্ছি। রুই মাছ দিয়ে বানাচ্ছি রসাটা। মিষ্টি কুমড়ো পাতা দিয়ে এইভাবে একটু ঝাল ঝাল করে মাছের রসা বানালে রুচির একটা পরিবর্তন হয়, বেশ ভালো লাগে খেতে। এটা রুই মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে বানানো যায়, ছোটো মাছ বা কাতলা মাছ। এর জন্য এখানে বেগুন নিয়ে নিয়েছি, আলু, কয়েকটা কুমড়ো পাতা আর নিয়েছি রুই মাছ। কুমড়ো পাতাগুলো কচি কুমড়ো পাতা নিলে ভালো লাগবে। আলুটাও ছিলকা ছাড়িয়ে নিয়েছি। একটা আলু নিয়েছি বড় সাইজের। মাছের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। আর আলুটা কেটে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এদিকে আলুগুলা চিকন করে কেটে নিয়েছি, বেগুনও চিকন করে কেটে নিয়েছি, আর কুমড়ো পাতাগুলো কেটে রেখেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের পিসগুলো আমি লাল লাল করে ভাজবো। মধ্যে মধ্যে এভাবে একটু ঝাল করে মাছের রসা বানালে বেশ ভালো লাগে খেতে। মাছগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাজছি, একটু কড়া করে ভাজছি। সবজির সাথে একসাথেই মাছটা দিয়ে দেবো। এর জন্য মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি রাঁধুনি দিয়ে বেগুনটাও দিয়ে দিয়েছি, সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। রাঁধুনি ফোড়ন দিয়ে বেগুন রান্না করলে এর গন্ধ আর টেস্ট দুটোই সম্পূর্ণ আলাদা হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়াও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একটু সময় কষিয়ে নিতে হবে খুব ভালো করে। আর রাঁধুনি ফোড়ন দিয়ে এই সমস্ত রান্না করলে এর টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে। আর রাঁধুনি ফোড়ন দিয়ে বেগুনের রেসিপিও খুব ভালো হয়। এইভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে রেসিপিটা যখন আপনারা বানাবেন, সাথে রাঁধুনি একটু বেটে দিলে আরও টেস্টটা ভালো হয়। খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছটাও দিয়ে দিচ্ছি। সাথে কুমড়ো পাতা রেখেছিলাম, কুমড়ো পাতাগুলোও দিয়ে দিচ্ছি একসাথে। সব কিছু দিয়ে এখন আরও কিছুক্ষণ কষাবো। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা একদম চিকন করে কেটেছি, আর বেগুন তো এমনিতেই নরম, সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, তাই মাছটাও আমি একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু রসা বানাচ্ছি তাই জল একটু কমই দিয়েছি এখানে।
সিদ্ধ হয়ে যাওয়ার পর আর একটু কমে যাবে। কুমড়ো পাতা আর একটু বেশি দিলেও আপনারা দিতে পারেন, কোনো অসুবিধে নেই, ভালো লাগবে খেতে। এটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর হয়েছে। এভাবে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে, তবে খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। মাছটাও যেহেতু কড়া বেজেছে, তাই ঢাকা দিয়ে রান্না করলে মাছটাও অনেকটা সফট হবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখলেই সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে ইচ্ছে করলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আজ আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না, শুধু গুঁড়া লঙ্কা দিয়েই বানাচ্ছি। আর নামানোর আগে একটু রাঁধুনি বাটা দিলে এর টেস্টটা খুব ভালো হবে আর গন্ধটা খুব সুন্দর হবে। তৈরি হয়ে গেল কুমড়ো পাতা আলু বেগুন দিয়ে রুই মাছের একটা রসা রেসিপি। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।